আজকে একটা অনেক দিন পর ভালো জিনিস তৈরি করছি। সেটা সকলেরই প্রিয় আমি জানি, তবে আমার খুব প্রিয়। সেই জন্য আমি আজকে এটাই তৈরি করে ফেললাম। এটা হলো সব রকম সবজি দিয়ে, এটা হলো একটা খিচুড়ি, মহোৎসবের খিচুড়ি। এইভাবে তৈরি করে দেখো, সবাই পারবে আমি জানি, তবুও আমি আর একবার তোমাদের কাছে এই রেসিপিটা দেখাচ্ছি আমি যেভাবে তৈরি করি। প্রথমে চাল আর ডাল ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলোকে, অনেক রকম সবজি, যে যত রকম সবজি পারবে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, নুন আর একটুখানি মিষ্টি, না চিনিটা আমি দিইনি, নুনই দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এগুলোকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। যে যেমন পারবে সবজিগুলো দেবে, আমার ঘরেতে এগুলো ছিল বলে এগুলো দিলাম। দেখো কি সুন্দর আমি ভাজা ভাজা করে নিয়েছি। এরপর খিচুড়িটাকে আমাকে দেখতে হবে কত দূর হয়েছে। দেখছি যে খিচুড়িটা অনেকটাই হয়ে এসছে। এরপর আমি কষিয়ে রাখা সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খিচুড়িটার মধ্যে হলুদ, নুন আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শুধু চিনিটা বাকি ছিল বলে চিনিটা দিয়ে দিলাম। তবে খিচুড়ির সাথে আমি কিন্তু তৈরি করেছি আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। সেটা হলো শুকনো লঙ্কা আর জিরে, এটা মাস্ট দিতেই হবে, তবেই তো খিচুড়িটা ভালো লাগবে। সেই জন্যে আমি বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে, কারণ একটা মিস করলে আর খিচুড়ির স্বাদটা ভালো হবে না। এরপর দিয়ে দেবো আমি ঘি। ঘিটা দিলে আরও টেস্ট লাগবে, সেই জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। খিচুড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। ঘরেতে এইভাবে তৈরি করে দেখবে। এটা কিন্তু আমি একটু পাতলা পাতলা রাখলাম, খানিক যখন ঠান্ডা হয়ে যাবে পুরো সম্পূর্ণ জমে যাবে।